নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি প্রিয়া। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার আগে বলি, প্রিয়া অফিসিয়াল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। যারা আমার চ্যানেলে নতুন আছো, নতুন ভিডিও দেখছো, তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করো এবং নিত্য নতুন ভিডিও রেসিপি পাওয়ার জন্য লাইক করো, কমেন্ট করে জানিও। আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর যারা বন্ধুরা আমার ভিডিও দেখছে তাদেরকে বলবো অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমার রেসিপিটা কীরকম লাগলো, আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। তাই চলো, আজকের রেসিপিটা কি হবে তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। তাও আমি বলছি, পনিরের রেসিপি নিয়ে এসেছি। পনিরের তো অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, তাই এই রেসিপিটা একদম অন্যরকম। এটা হবে দই পনিরের রেসিপি। তাই চলো শুরু করি। পনির আমি নিয়ে নিয়েছি। এটা আমি আগে সুন্দর করে পিস করে কেটে নেব। দেখো, আমি কেটে নিয়েছি। আমি অল্প পনির নিয়েছি, এখানে 250 গ্রাম মতন পনির আছে। আমি পিস পিস করে কেটে নিয়েছি, একটু বড় করেছি। এবার এগুলোকে প্রথমে নুন দেবো। আমি নর্মালি পনির হালকা করে তেলে ভেজে নিই, আমি কোনো রকম কিছু ইউজ করি না, কিন্তু এই রেসিপিটা করার জন্য একটু ইউনিকভাবে রান্নাটা করব। প্রথমে নুন দিলাম, তারপর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়েছি। এটা কেন দিয়েছি তার কারণ হচ্ছে দেখতে সুন্দর লাগবে এবং ভালো লাগবে, খেতে স্বাদ লাগবে। তো চলো আগে রান্নাটা শুরু করি। কীরকমভাবে করছি, কি ইউজ করছি সব তোমাদেরকে বলবো। সঙ্গে থাকো, ভিডিওটা পুরো দেখতে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি। আমি অল্প করে তেল নেব। রান্নাটা খুব কম তেলের মধ্যে রান্নাটা শেষ করব আমি। যারা তেল বেশি পছন্দ করে না তাদের জন্য স্পেশালি এই রান্নাটা। অল্প তেল দিয়ে এর মধ্যে আমি যে পনিরগুলো আমি মাখিয়ে রেখেছিলাম নুন লঙ্কা দিয়ে, সেগুলোকে একটু হালকা করে নাড়িয়ে নেব। খুন্তি দিয়ে বেশি করছি না, যাতে ভেঙে না যায়, দেখতে খারাপ লাগবে। আমি একটু হালকা করে এপিট ওপিট একটু নাড়িয়ে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, এবং এটা দেখতে খুব সুন্দর লাগবে যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর ওই যে তেলটা ছিল পনির ভাজা, ওর মধ্যে খুব অল্প করে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম। তার সাথে দিয়েছি একটা তেজপাতা, কেটে দিয়েছি একটা তেজপাতা। আর তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এইগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, লঙ্কা রেখেছি দুটো, আর একটু আদা নিয়েছি। তোমরা যদি চাও পেঁয়াজ, আদা, লঙ্কা এটা বেটে বা ঘষে দিতে পারো, আমি কুচিয়ে দিয়েছি। এবার রান্নাটা একটু ভালো করে এগুলো তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হলে, যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যাবে, একটু ভাজা ভাজা হবে, তখন এটার মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখেছিলাম আমি কিছুক্ষণ। এরপর এর মধ্যে আমি দুটো টমেটো এর মধ্যে ইউজ করছি। তোমরা চাইলে টমেটোটা ঘষে বা বেটে দিতে পারো তোমাদের পছন্দ মতন। আমি এটা ঘষে দিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে এটা নাড়িয়ে নেব। টমেটোটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি, আর এর মধ্যে একটু অল্প করে নুন মিশিয়ে নিচ্ছি। তাহলে পেঁয়াজ আর টমেটোটা যেটা দিয়েছি সেটা সিদ্ধ হতে সুবিধা এবং তাড়াতাড়ি সিদ্ধ হবে। এটা কিছুক্ষণের জন্য, জাস্ট কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো, খুব সুন্দরভাবে পেঁয়াজ আর টমেটোটা গলে গেছে। এটা যদি তাকিয়ে থাকে তাহলে দেখতে ভালো লাগে না। সিদ্ধ যদি ভালো করে না হয় তাহলে গ্রেভিটাও খুব সুন্দর হবে না। এর মধ্যে আমি অল্প করে জিরে গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো একটু মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে ভালো করে মেশাবো। আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। আমার যেহেতু ছোট বেবি আছে, ওই জন্য আমি খুব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো ইউজ করলাম। তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। আর দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে এটাকে মিক্সড করে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল বেরোবে, ছেড়ে আসবে, ততক্ষণ এই এইটা মিক্সড করতে হবে। মশলাটা কষাতে হবে, কেননা মশলার যে একটা গন্ধ আছে, আদার যে একটা কাঁচা গন্ধ আছে, সেটা না গেলে ভাল লাগবে না খেতে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর করে মিক্সড হয়েছে এবং সব কিছু খুব ভালোভাবে গলে গেছে, মানে একটা মাখা মাখা ভাব এসছে। দেখো, তেলও ছেড়ে এসছে। খুব ভালো করে মশলা যত কষানো হবে তত সুন্দর স্বাদ হবে রান্নায়। আমি আর একটু সামান্য জল দিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর যে মেন ইনগ্রিডিয়েন্টস, মেন যে জিনিসটা,
যে জিনিসটার জন্য এই রান্নাটা সুস্বাদু হবে সেটা হচ্ছে টক দই। এই টক দইটা আমি কিছুক্ষণের জন্য ফেটিয়ে রেখেছিলাম, প্লাস এর মধ্যে একটু নুন আর একটু চিনি আমি দিয়ে রেখেছিলাম, যাতে খেতে সুস্বাদু হয়, টক টক ভাবটা একটু কাটে। এইটা দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করতে হবে। এটা যতক্ষণ মিক্স করতে হবে দেখবে একটা তেল মতো ছেড়ে আসবে মশলা থেকে, ওপরে তেল তেল ভাসবে, ততক্ষণ মিক্সড করতে হবে। আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, জল দিয়ে এইটাকে আমি ভালো করে কষাবো। পনির আমরা অনেক রকম স্বাদেই খেয়েছি, মটর পনির, আলু পনির, পনিরের ভুনা, অনেক রকমভাবেই খেয়েছি, কিন্তু এইটা রান্না করে তোমরা দেখবে, আমি গ্যারান্টি দিয়ে বলবো তোমাদের খুবই সুস্বাদু লাগবে, খুবই টেস্টি লাগবে এবং বারবার তোমরা এই রান্নাটা করতে চাইবে। দেখো মশলা থেকে তেল ছড়িয়ে আসার পর আমি এর মধ্যে যে পনিরটা কেটে রেখেছিলাম পিস করে, ওটা আমি দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো বাড়িতে মেম্বার বেশি, তোমরা যদি মনে করো যে মধ্যে আলু দেবে, অবশ্যই তোমরা দিতে পারো, তবে অল্প পরিমাণে আলু দিও, বেশি দিও না। একটা ছোটো আলু হোক, এভাবে দিলে খুব ভালো লাগবে খেতে। এবং আমি পনিরটা শুধু দিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে মেম্বার আমরা দুজন, তাই কারণে অল্পের মধ্যে আমাদের হয়ে যাবে, তাই অল্প করে দিয়েছি। শুধু খেলে বেশি স্বাদ লাগে। তা দেখো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ একটা যে সুন্দর কালার এসছে। এই কালারটা আরও সুন্দর হওয়ার জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। নুন চিনি স্বাদটা তোমাদের নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। আর এই জিনিসটা মেন জিনিসটা যেটা হচ্ছে লাস্টে দিলাম, সেটা তোমরা হাতে ঘষেও দিতে পারো, চামচে করেও দিতে পারো। এটা হচ্ছে কাসুরি মেথি দিয়েছি, যেটার জন্য এই রান্নাটার যে সুগন্ধটা আসবে, তোমরা যখন রান্না শেষে যে গন্ধটা বেরোয় তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কত সুন্দর সুস্বাদু রান্না হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে। দেখো তোমরাই বুঝতে পারছো দেখে যে কত সুন্দর দেখতে লাগছে। খাওয়ার থেকে টেস্ট কীরকম হবে সেটা তো পরে বুঝবো, কিন্তু দেখতে কত সুন্দর লাগছে এই কাসুরি মেথিটার জন্য। এটা তোমরা যদি মনে করো হাতে নিয়ে 2 মিনিট ঘষে নিয়েও দিতে পারো। আমি এটা ঘষে দিইনি, আমি ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে গন্ধটা যে স্মেলটা আছে সেটা পনিরের মধ্যে ভালো করে মিশে যায়। দেখো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভিং প্লেটে দিয়ে দিচ্ছি। আর কতটা সুন্দর গ্রেভিটা, কতটা মাখা মাখা হয়েছে। আমি খুব বেশি গ্রেভি করিনি। তোমাদের বারবারই বলবো নুন ঝাল মিষ্টিটা নিজেদের স্বাদ অনুসারে দেবে। আর গ্রেভিটা কীরকম চাইছো, গ্রেভিটা এই রান্নার গ্রেভি যত কম মাখা মাখা করা যায়, বেশি ঝোল ভাল লাগবে না খেতে, তার জন্য অল্প পরিমাণে গ্রেভিটা হলে খুব ভালো লাগবে। দেখো তোমরা বুঝতেই পারছো কীরকম হয়েছে রান্না। আজকে ভিডিওটা এই অবধি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা।